ओम शांति। आज के 9 জানুয়ারি 2026 बाबार अमृतबाणी आजकेर महावाक्य शुनब। এই মহাবাক্যে বাবা আজকে ব্রহ্মা বাবার অকুপেশন সম্পর্কে বলেছেন। কারণ এখন অব্যক্ত মাস চলছে। ব্রহ্মা বাবা এই দিনে এই মাসে সম্পূর্ণ হয়েছেন। তো আমাদেরকেও প্রেরণা দিচ্ছেন যে তোমরা ব্রহ্মা বাবার কদমে কদম রেখে তোমরা সম্পূর্ণ হও। তো ব্রহ্মা বাবার কদমে কদম রাখতে গেলে ব্রহ্মা বাবার অকুপেশন, ব্রহ্মা বাবাকে কেন দি গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়, এই সম্পর্কে আমাদের সকলের জানা দরকার, বোঝা দরকার। কারণ ব্রহ্মা বাবা দি গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার এই কারণে তিনি ধর্মাত্মাদেরও পিতা। তো ওই হিসাবে ব্রহ্মা বাবা দি গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। তো আমরা খুঁজতে খুঁজতে এমন এক জানা দেশে এসেছি যা বর্তমানে সকলের কাছে অজানা। সেই অজানাকে যদি আমরা জেনে আমরা সকলের কাছে ব্যক্ত করি তাহলে আমাদের হবে এই জ্ঞানের সার্থকতা। বাবা আজকে আরও বলেছেন যে কর্মের গুহ্য গতি, যে কর্মের গুহ্য গতিকে যদি আমরা জানি তাহলে আমরা লুকিয়ে কোনো রকম পাপ কর্ম করব না। যদি লুকিয়ে পাপ কর্ম করি তাহলে 100% তার থেকে আমাদের ক্ষতির সম্ভাবনা হবে, আমরা একেবারে বিধ্বস্ত হয়ে যাব। তাই বাবা আজকে এই মুরলিতে আমাদের তৃতীয় নেত্র খুলে দিয়েছেন। তৃতীয় নেত্র খোলার জন্য বাবা আহ্বান করছেন। আর যদি আমাদের আগ্রহ থাকে আর এই মাস বরদানী মাস, এই মাসে আমাদের অবশ্যই আমাদের মনোকামনা পূর্ণ হতে পারে। তো আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার অর্থাৎ সকল ধর্ম পিতাদেরও আদি পিতা হলেন প্রজাপিতা ব্রহ্মা, যার অকুপেশনকে বাচ্চারা তোমরাই জানো। যে আমরা অজানাকে জেনেছি, এখন এই যারা দুনিয়ার বিভিন্ন কোণে কোণে আছে, যারা এই অজানাকে জানে না, তাদের কাছে এই জ্ঞানের ডালি নিয়ে আমাদের যেতে হবে, এই জ্ঞানের স্পষ্টতা নিয়ে যেতে হবে। প্রশ্ন, কর্মকে শ্রেষ্ঠ বানানোর যুক্তি কী? উত্তর, এই জন্মে কোনো কর্ম বাবার থেকে লুকিও না। শ্রীমত অনুসারে কর্ম করো, তাহলে প্রতিটি কর্ম শ্রেষ্ঠ হবে। সব কিছুই কর্মের উপর নির্ভর করে। যদি কেউ লুকিয়ে পাপ কর্ম করে ফেলে তাহলে তাকে 100 গুণ শাস্তি ভোগ করতে হবে। পাপ বৃদ্ধি পাবে, বাবার সাথে যোগ ভেঙে যাবে। তারপর এইরকম পাপ কর্ম করে বাবার থেকে লুকিয়ে ফেলা আত্মাদের ক্ষতি হয়ে যাবে। সেই জন্য সত্য বাবার সাথে সত্য থাকো। তো গড ইজ ট্রুথ, আর ভগবান যে এখন রাস্তা দেখিয়েছেন, শ্রীমত হলো সত্য, পিতা সত্য, আর এখন আমাদের কর্ম সত্য যদি হয় তাহলে অনায়াসে আমরা সত্যযুগের মালিক হতে পারব। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চারা, এটা তো বোঝে যে এই পুরানো দুনিয়াতে আমরা হলাম অল্প দিনের পথিক। দুনিয়ার মানুষ তো মনে করে এখনও 40,000 বছর আমাদের থাকতে হবে, অর্থাৎ কলিযুগের এখনও 40,000 বছর বাকি আছে। বাচ্চারা তোমাদের তো নিশ্চয় আছে না? এই কথা ভুলে যেও না যে ভগবান আমাদের এই সৃষ্টিচক্রের আদি মধ্যের অন্তের সত্য জ্ঞান দিয়েছেন। আমরা এই সত্য বাবাকে পেয়েছি, জ্ঞান পেয়েছি। এখানে বসে আছো তো বাচ্চারা তোমাদের অন্তরে খুবই খুশি হওয়া উচিত। এই চোখ দিয়ে যা কিছু দেখছো এই সব কিছু বিনাশ হয়ে যাবে। কারণ এই কারণে খুশি, বাবা সত্য, বাবা সব কিছু সত্য বলছেন। আত্মা তো হলো অবিনাশী। এটাও বুদ্ধিতে আছে না যে আমরা আত্মারা সম্পূর্ণ 84 জন্ম নিয়েছি, এখন বাবা এসেছেন আমাদের ঘরে নিয়ে যাওয়ার জন্য। তো এখন
বাবার সঙ্গে আমরা এখন শ্রীমতে চলাকারী শ্রীমতে কর্ম করা আত্মারা আমরা সাথে সাথে বাবার সঙ্গে যাব। তাই সেই কারণে আমাদের খুশি, আমাদের অতীন্দ্রিয় খুশি তো অত্যন্ত একেবারে তো পূর্ণ মাত্রায়, কারণ সত্যকে জেনেছি, বাবাকে জেনেছি, ঘরে ফিরে যাওয়ার আনন্দ, তো এটাই হলো অতীন্দ্রিয় সুখ। পুরানো দুনিয়া যখন শেষ হয়ে আসে তখন বাবা আসেন নতুন দুনিয়া বানানোর জন্য। নতুন দুনিয়া থেকে পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়া। তো এই চক্রের জ্ঞান একমাত্র তোমাদের বুদ্ধিতে আছে। অনেকবার আমরা এই চক্র পরিক্রমা করেছি, এখন এই চক্র সম্পন্ন হচ্ছে। পুনরায় নতুন দুনিয়াতে আমরা অল্প কয়েকজন দেবতারাই থাকব। বাবা তাও আমাদের স্পষ্ট করে দিয়েছেন 9 লক্ষ আত্মারাই থাকবে, তাও পদের বিভিন্নতা থাকবে। তো সেখানে মানুষ থাকবে না, মানুষ থাকবে কিন্তু তারা দিব্যগুণে সম্পন্ন, তাদের দেবতা বলা হবে। তো এখন আমরা মানুষ থেকে দেবতা হচ্ছি। এখন আমরা মানুষ, অর্থাৎ আমাদের মধ্যে দিব্যগুণ নেই। শতযুগেও ছিল মানুষ, কিন্তু তাদের দিব্যগুণ, তারা দেবতা ছিল। এটা তো পাক্কা নিশ্চয় আছে, তাই না? আমরা মানুষ, আমাদের মধ্যে দিব্যগুণ নেই। এখন আমরা মানুষ থেকে দেবতা হচ্ছি, দিব্যগুণ ধারণ করছি। বাকি সব কিছুই কর্মের উপর নির্ভরশীল। মানুষ উল্টো পাল্টা কর্ম করলে তো তাদের অন্তরে অনুশোচনা অবশ্যই হয়। এই জন্য বাবা জিজ্ঞাসা করছেন যে এই জন্মে এমন কোনো পাপ কর্ম করনি তো? এটা হলো ছিছি রাবণ রাজ্য, এটাও তোমরা বুঝে গেছো। তো বাবা আজকে আমাদের তো অজানাকে স্পষ্টীকরণ করছেন। তাও তো এই জ্ঞান, শ্রেষ্ঠ জ্ঞান আমাদের পকেটে পুরে রাখবো না, এই জ্ঞান সকলের মধ্যে আমরা বিতরণ করব, বিলিয়ে দেব। দুনিয়া এটা জানে না রাবণ কোন জিনিসের নাম, বাস্তবে রাবণ কি, রাবণ কে, কোথায় ছিল। তো বাপুজি বলেছিলেন, গান্ধীজি রামরাজ্য চাই, কিন্তু তিনি কি অর্থ জানতেন না। এখন অসীম জগতের বাবা বোঝাচ্ছেন রামরাজ্য কোন প্রকারের হয়। এটা তো হলো অন্ধকারাচ্ছন্ন দুনিয়া। এখন অসীম জগতের বাবা বাচ্চাদের অবিনাশী উত্তরাধিকার প্রদান করছেন। এখন তোমরা আর ভক্তি করো না। ভক্তি করতে করতে তোমাদের কপালের একেবারে চামড়া উঠে গেছে, ভক্তির দলদলে তোমরা ফেসে গেছো। এখন বাবার হাত প্রাপ্ত হয়েছে, বাবার হাত শক্ত করে ধরো। বাবার সহায়তা ছাড়া এতদিন তোমরা বিষয় বৈতরণী নদীতে হাবুডুবু খাচ্ছিলে। এখনও দুনিয়ার অনেক মানুষ খাচ্ছে। অর্ধেক গল্পই হলো ভক্তি। জ্ঞানপ্রাপ্ত হওয়ার সাথে সাথে তোমরা নতুন দুনিয়া শতযুগে চলে যাও। এখন বাচ্চারা তোমাদের এই নিশ্চয় আছে যে আমরা বাবাকে স্মরণ করতে করতে পবিত্র হয়ে যাব, পুনরায় পবিত্র রাজ্যে আসব। এখন পুরুষোত্তম সঙ্গম যুগেই তোমাদের প্রাপ্তি হয়। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন তোমরা ছিছি থেকে সুন্দর, কাঁটা থেকে ফুলে তৈরি হও। কে তৈরি করছেন? বাবা। বাবাকে জেনেছ, তিনি হলেন আমাদের অর্থাৎ আত্মাদের অসীম জগতের বাবা। লৌকিক বাবাকে অসীম জগতের বাবা বলা যায় কি? যায় না। তিনি হদের বাবা। লৌকিক জগতের বাবা হলেন ব্রহ্মা, হদের ব্রহ্মা, যা ঘরে ঘরে আমাদের আছে। আত্মাদের হিসাবে পারলৌকিক বাবা হলেন সকলের বাবা। পুনরায় ব্রহ্মারও অকুপেশন চাই, তাই না? বাচ্চারা তোমরা সকলের অকুপেশন জেনেছ, বিষ্ণুর অকুপেশনকে জেনেছ। কতই না সুসজ্জিত রূপ। তিনি হলেন স্বর্গের মালিক, অর্থাৎ নারায়ণ এবং লক্ষ্মীর কম্বাইন্ড রূপ। এখানে তো ওনাকে তো সঙ্গমেরই বলা হবে, কারণ এই সময় সঙ্গমে ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করে ব্রহ্মা বাবা এবং মাম্মা লক্ষ্মী নারায়ণ অর্থাৎ শতযুগের মালিক হয়েছেন, শতযুগের মহারাজা মহারানী হয়েছেন। তো সেই সঙ্গে আমরাও থাকবো শতযুগে। মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতন, এসব তো সঙ্গমেই আসে না, আমাদের পড়াশোনার চ্যাপ্টার। তো বাবা বোঝাচ্ছেন যে পুরানো দুনিয়া আর নতুন দুনিয়ার এ হলো সঙ্গম। তোমরা আহ্বান করেছিলে না যে হে পতিত পাবন এসো। পবিত্র দুনিয়া হলো নতুন দুনিয়া, আর পতিত দুনিয়া হলো পুরান দুনিয়া। এটাও জানো যে অসীম জগতের বাবারও
পার্ট আছে, তিনি হলেন ক্রিয়েটার, ডাইরেক্টর, তাই না? সবাই মান্য করে, তো অবশ্যই তার কোনো না কোনো অ্যাক্টিভিটি তো থাকবেই। তাকে ব্যক্তি বলা যায় না, কারণ ওনার তো কোনো শরীর নেই। বাকি সবাইকে হয় মানুষ নয়তো দেবতা বলা হয়। তো ভগবান শিব বাবা না তিনি মানুষ, না তিনি দেবতা। তো শিব বাবাকে তো না দেবতা না মানুষ বলা যেতে পারে, কেননা ওনার তো কোনো শরীর নেই। উনি ব্রহ্মার শরীরকে ব্যবহার করেছেন এই সময় জগৎ কল্যাণের জন্য। এটা তো কিছু সময়ের জন্য লোন নিয়েছেন। তিনি বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চাদের আমি শরীর ছাড়া রাজযোগ কীভাবে শেখাবো, যে রাজযোগের দ্বারা তোমরা স্বর্গ দুনিয়ার মালিক হবে। মানুষ আমাকে নুড়িতে, কাকরে, মাটির ভাঙা পাত্রের টুকরোতে বলে দিয়েছে ভগবান সর্বব্যাপী, কিন্তু এখন তো বাচ্চারা তোমরা বুঝেছ না যে আমি কিভাবে আসি। এখন তোমরা রাজযোগ শিখছ, কোনো মানুষ তো শেখাতে পারে না। দেবতারা সত্যযুগের রাজত্ব কিভাবে নিয়েছেন? অবশ্যই পুরুষোত্তম সঙ্গম যুগে রাজযোগ শিখেছেন। তো এসব স্মরণ করো। এখন বাচ্চারা তোমাদের মধ্যে অসীম খুশি হওয়া চাই। এখন আমরা 84 চক্র সম্পন্ন করছি। বাবা কল্পকল্প আসেন। বাবা নিজে বলেন যে এটা হলো অনেক জন্মের অন্তিম জন্ম। শ্রীকৃষ্ণ, যিনি সত্যযুগের প্রিন্স ছিলেন, তিনিও পুনরায় 84 চক্র পরিক্রমা করেছে। তোমরা শিব বাবার তো 84 জন্ম বলতে পারো না। 84 জন্ম হয় তোমরা আত্মাদের। তোমাদের মধ্যেও নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে তোমরা জানতে পারো, কারণ শ্রেষ্ঠত্ব যেখানে আছে সেখানেই স্পষ্টতা তোমাদের থাকবে। মায়া হলো অত্যন্ত শক্তিশালী, কাউকে ছাড়ে না। এই বাবা ভালোভাবেই তা জানেন। সেই জন্য মায়ার রয়্যাল রূপকেও জেনে তিনি পুরুষার্থ করেছেন এবং বাচ্চাদেরকে আহ্বান করছেন যে মায়ার রয়্যাল রূপকে চেনার জন্য তোমাদের আন্তরিক শক্তি চাই। তো এরকম ভেবো না যে বাবা হলেন অন্তর্যামী, না। সকলেরই অ্যাক্টিভিটি দ্বারা জানতে পারা যায়। সংবাদ আসে মায়া কাছাই একেবারে পেটে ভরে নিয়েছে, মহারথীকে একেবারে গোগ্রাসে গিলে ফেলেছে। বাচ্চারা এরকম অনেক কথাই তোমরা জানতে পারো না। বাবা তো সবই জানতে পারেন, কোথায় কি হচ্ছে। তো অনেক খবরই আসে না। সাধারণ মানুষ মনে করে যে বাবা হলেন অন্তর্যামী। বাবা বলেন, আমি অন্তর্যামী নই। প্রত্যেকের চালচলন দেখে সব কিছু বোঝা যায়। অনেকেরই চালচলন খুব নোংরা হয়ে থাকে। বাবা বাচ্চাদেরকে সাবধান করে দিয়েছেন, মায়ার থেকে সাবধান থাকতে হবে। মায়া কাউকে কিন্তু ছাড়ে না। মায়া এমনই কোনো না কোনো রূপে একদম গিলে ফেলবে। পুনরায় যদি বাবা বোঝাচ্ছেন তবু বুদ্ধিতে বসে না। এই জন্য বাচ্চাদেরকে অনেক সাবধান থাকতে হবে। কাম হলো মহাশত্রু। বুঝতেই পারো না যে আমরা বিকারে চলে গেছি, এরকমও হয়। এই জন্য বাবা বলেছেন, যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় তবে পরিষ্কার করে বলে দাও, লুকিয়ে রেখো না। কারণ 6 বছর বয়স থেকে এখন যারই যত বছর হয়ে থাকে, তো 80 বছর হলেও তার সব কিছু মনে থাকে। তো বাবা সকলের উদ্দেশ্যে বলছেন, তো যদি তোমরা লুকিয়ে রাখো, না বলো বাবাকে, তাহলে 100 গুণ পাপ হয়ে যাবে। তো যেটা অন্তরে অনুশোচনা হতে থাকবে, একদম ভেঙে পড়বে। সত্য বাবার সাথে একদম সত্য হওয়া চাই, না হলে তো অনেক ক্ষতি হয়ে যাবে। মায়া এই সময় তো অনেক শক্তিশালী। তো এটা হলো রাবণ দুনিয়া। আমরা এই পুরানো দুনিয়াকে স্মরণই বা করবো কেন? আমরা তো নতুন দুনিয়াকে স্মরণ করব, যেখানে আমরা যাচ্ছি, সত্যযুগ, অর্থাৎ আমাদের সূর্যবংশী দুনিয়া। বাবা নতুন মহল বানাচ্ছেন, তাই বাচ্চাদেরকে বুঝতে হবে যে আমাদের জন্যই তৈরি হচ্ছে। আমাদের জন্যই পিতামাতা যা কিছু করে বাচ্চাদের জন্য রেখে যায়। তো সে বাবা আমাদের জন্য নতুন মহল তৈরি করছেন, নতুন দুনিয়া তৈরি করছেন। তো আমাদের খুশি একেবারে চরম মাত্রায় থাকবে। তো এসব হলো অসীম জগতের কথা। আমাদের জন্য নতুন দুনিয়া, স্বর্গ তৈরি হচ্ছে। স্বর্গে অবশ্যই মহলও থাকবে থাকার জন্য। এখন আমরা নতুন দুনিয়াতে যাচ্ছি। যত বাবাকে স্মরণ করবে ততই ফুলের মতো সুন্দর তৈরি হবে। আমরা
বিকারের বশীভূত হয়ে কাটা হয়ে গিয়েছিলাম। বাবা জানেন যে মায়া তো অর্ধেককে তো একদম খেয়ে নিয়েছে। তোমরাও বুঝতে পারো যে তারা আসে না, তারা তো মায়ার বশীভূত হয়ে গেছে, তাই না? বাবার কাছে তো আসে না, একদম মায়া অনেককেই গিলে ফেলে। অনেককেই ভালো ভালো বলে, অনেকেই ভালো ভালো বলে চলে যায়। আমি এরকম করব, এটা করব, আমি তো যজ্ঞের জন্য প্রাণ দিতেও তৈরি আছি। আজ তারা নেই, অত্যন্ত আফসোসের কথা। সেজন্য বাবা বলে কি, তো আবেগবান হয়েও না। আবেগবান হলে তাহলে তাকে তুমি ধরে রাখতে পারবে না। তার জন্য একেবারে শান্ত স্বভাবের হয়ে বাবার জ্ঞানকে একেবারে সম্পূর্ণ তোলা চাই। তোমাদের লড়াই হলোই মায়ার সাথে। দুনিয়াতে এটা কেউ জানে না মায়ার সাথে কিভাবে লড়াই হয়। সকলেই জানে মহাভারতের যুদ্ধ হয়েছিল মাঠে, সেখানে 18 অক্ষয়ণী সেনা ব্যবহার হয়েছিল। কিন্তু বাবা এখন বলছেন, এখন বাচ্চারা, বাবা তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র দিয়েছেন, এই যুদ্ধটা কোথায়, মাঠে না মনে? তো যার দ্বারা তোমরা অন্ধকার থেকে আলোতে এসে গেছো, তো আত্মাকেই এই জ্ঞানের নেত্র দিয়েছেন। তখন বাবা বলেন, নিজেকে তোমরা আত্মা মনে করো, অসীম জগতের বাবাকে স্মরণ করো। ভক্তিতে তোমরা স্মরণ করে সব কাজ করতে, তাই না? বলেও ছিলে, তুমি এলে বাবা, তোমার কাছে আমরা সমর্পিত হয়ে যাব। প্রতিজ্ঞা করেছিলে না? কিভাবে সমর্পিত হবে? তো এটা তো মোটেই তোমরা জানতে না। এখন তোমরা বুঝেছো যে আমরা যেরকম আত্মা সেরকম বাবাও। তো বাবাকে শুধু এখন সমর্পণ করে মানা, সমর্পণ করা মানে কি নিজেকে বলি দিয়ে দেওয়া নয়, যেটা ভক্তিতে তোমরা জানতে। তা এখন সমর্পণ বলতে বাবা বোঝাচ্ছেন যে এখন বাবাকে উদ্দেশ্য করে যা কিছু করো বাবাই করাচ্ছেন। বাবার যজ্ঞ, বাবা আমাকে রক্ষা করছেন, বাবা আমাকে শক্তি দিচ্ছেন, বাবা আমাকে গুণ দিচ্ছেন, বাবা আমাকে সম্পূর্ণ করে উপরে নিয়ে যাচ্ছেন, নিজের সঙ্গে নিয়ে যাবেন, এমনও প্রতিশ্রুতি দিয়েছেন। তো বাবারও হলো অলৌকিক জন্ম। বাচ্চারা তোমাদেরকে কীরকম ভালো ভালো পড়াচ্ছেন। তো এই জন্য এখানে ব্রহ্মা বাবা আমাদেরকে অনেক উৎসাহ দিচ্ছেন। ব্রহ্মা বাবা আমাদেরকে কর্মজীবনে প্র্যাকটিক্যাল করে আমাদেরকে দেখাচ্ছেন। আর ব্রহ্মা বাবার এই কদমে কদম রেখে, এটা হলো ব্রহ্মা বাবার অলৌকিক জন্ম, আমাদেরও অলৌকিক জন্ম। তো নিজেরাই বলো যে ইনি হলেন সেই বাবা যিনি কল্প আমাদের বাবা হয়েছেন। আমরাও বাবা বাবা বলে থাকি, বাবাও বাচ্চা বাচ্চা বলে থাকেন। তিনি টিচারের রূপে রাজযোগ শেখাচ্ছেন, আর তো কেউ রাজযোগ শেখাতে পারে না দুনিয়াতে। তোমাদের বিশ্বের মালিক বানাচ্ছেন। তাই এরকম বাবার হয়ে পুনরায় সেই টিচারের শিক্ষাও তো নেওয়া চাই, তাই না? খুশিতে উৎফুল্ল হওয়া চাই। আর যদি ছিছি নোংরা হয়ে যাও, তাহলে পুনরায় সে খুশি আসবেই না। তখন যতই মাথা খাটাও না কেন, তো সেই রকম আর তোমাদের প্রাপ্তি হবে না আমাদের। তো সেই জন্য বাবা বলে, যতই মাথা খাটাক না কেন, সেরকম আমাদের জাতি ভাই থাকে না। এখানে মানুষের অনেক সারনেম থাকে। তোমাদের সারনেম দেখো কত বড়। ইনি হলেন বড় থেকে বড় গ্র্যান্ডফাদার ব্রহ্মা। তাকে কেউই জানে না, ওনার বায়োগ্রাফি জানে না, ওনার অকুপেশন জানে না। শিব বাবাকে তো সর্বব্যাপী বলে দিয়েছে, শিব বাবাকেও জানে না, ব্রহ্মাকেও জানে না। চিত্র আছে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। ব্রহ্মাকে সূক্ষ্মবতনে নিয়ে গেছে, বায়োগ্রাফি কিছুই জানে না। ব্রহ্মার অনেক মুখ দেখিয়েছে, সূক্ষ্মবতনে ব্রহ্মাকে দেখিয়ে দিয়েছে পুনরায় প্রজাপিতা ব্রহ্মা কোথা থেকে আসবেন। সেখানে বাচ্চাদেরকে দত্তক নেবেন কি করে, কারোরই জানা নেই। প্রজাপিতা ব্রহ্মা বলে থাকে, কিন্তু বায়োগ্রাফি তো জানা নেই। বাবা বুঝিয়েছেন যে ইনি হলেন আমার রথ। অনেক জন্মের অন্তে আমি ওনার আধার গ্রহণ করি। এটাই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, গীতার এপিসোড। পবিত্রতাই হলো মুখ্য। পতিত থেকে পবিত্র কিভাবে হতে হবে, এটা দুনিয়াতে কারোর জানা নেই। সাধু সন্ত ইত্যাদি কখনো কেউ একথা বলবে না যে দেহের সাথে সবাইকে ভুলে যাও। এক বাবাকে স্মরণ করো, দেহকে ভুলতে হবে, দেহের সাথে সম্পর্কিত সব কিছুকে ভুলতে হবে। এক বাবাকে স্মরণ করো, তাহলে মায়ার পাপ কর্ম সব ভস্মীভূত হয়ে যাবে। কোনো গুরু কখনো এরকম বলবে না। বাবা বোঝাচ্ছেন, তো এই ব্রহ্মা কিভাবে হন? ছোটবেলায় গ্রামের যুবক ছিলেন, 84 জন্ম নিয়েছেন, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত।
অ্যাকুরেট 84 জন্ম নেওয়া আত্মা স্বয়ং ভগবান বলেছেন তো ব্রহ্মা বাবা। অনেকই হয়েছে, কিন্তু ব্রহ্মা বাবার রেজাল্টকে বাবা স্পষ্টীকরণ করেছেন। তাই নতুন দুনিয়া পুরানো হয়ে যায়। এখন বাচ্চারা তোমাদের বুদ্ধির তালা খুলে গেছে, তখন বুঝতে পারছো, ধারণা করতে পারছো, এখন তোমরা বুদ্ধিমান হয়ে গেছো। আগে বুদ্ধিহীন ছিলে। এই লক্ষ্মীনারায়ণ হলেন বুদ্ধিমান, আর এখানে বুদ্ধিহীন হয়ে গেছেন। কারণ 84 জন্ম নিয়ে ব্রহ্মা বাবা হয়ে গেছেন, বুদ্ধিহীন হয়ে গেছেন, পতিত হয়ে গেছেন। তো সামনে দেখো, ইনি হলেন স্বর্গোদ্যানের মালিক, তাই না? কৃষ্ণ স্বর্গের মালিক ছিলেন, যুবরাজ প্রিন্স। পুনরায় গ্রামের যুবক হয়ে এসেছেন। তো তোমাদেরকে এটা ধারণা করে পুনরায় পবিত্র অবশ্যই হতে হবে। কৃষ্ণর দুনিয়াতে যেতে গেলে তো পবিত্রতা অবশ্যম্ভাবী ধারণ করতে হবে। মুখ্য হলো এই পবিত্রতার কথা। তো বাচ্চারা লেখে, বাবা মায়া আমাকে নিচে নামিয়ে দিয়েছে, চোখ ক্রিমিনাল হয়ে গেছে। তো বাবা বলে, নিজেকে আত্মা মনে করো। এখানে তোমাদের ব্যর্থ থেকে সমর্থ হওয়ার কৌশল। ব্যাস, এখন ঘরে ফিরে যেতে হবে, বাবাকে স্মরণ করতে হবে। অল্প সময়ের জন্য, শরীর নির্বাহের জন্য কর্ম করে পুনরায় আমরা চলে যাব। তো এই ধারণা এখন আমাদের আসতে হবে। এই দেহ, এই কর্ম, এই দুনিয়া, তো বাস্তবে তার ব্যাখ্যা কী? এই পুরানো দুনিয়ার বিনাশ, বিনাশের জন্য লড়াইও লাগে। তো এটাও তোমরা দেখবে কিভাবে যুদ্ধ লাগবে। এখন সব দিক থেকে সব কিছু একেবারে রেডি হয়ে আসছে। বুদ্ধির দ্বারা বুঝতে পারবে যে আমরা দেবতা হচ্ছি, তো আমাদের নতুন দুনিয়া চাই। এই জন্য বিনাশ অবশ্যই হবে। শ্রীমতের আধারে আমরা নিজেদের নতুন দুনিয়া স্থাপন করছি। বাবা এও বলেছেন, আমি তোমাদের সেবায় উপস্থিত, আই অ্যাম ইউর অবিডিয়েন্ট সার্ভেন্ট। তোমাদের অনুরোধ জানিয়েছিলে আমাদেরকে পতিতদেরকে এসে পবিত্র বানাও, এমন দুনিয়াতে নিয়ে চলো যেখানে শান্তি আছে। এখানে তো শান্তি নেই, তাই তোমাদের ডাকে আমি এসেছি। তোমাদেরকে খুব সহজ রাস্তা বলে দিচ্ছি, মন মনা ভব, ভগবানও বাছো, তাই না? কেবল কৃষ্ণের নাম দিয়েছে। তো বাবার পরে হলো কৃষ্ণ, ওনাকে কি বলা হয়? নিয়ার টু গড, ভগবান। অতি যতন করে নাম্বার 1 ষোলকলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন কৃষ্ণ, এবং তৎসঙ্গে অনেক দেবতাদেরকে বানিয়েছেন। এখানে কৃষ্ণকেই তিনি উল্লেখ তো করছেন, সম্পূর্ণ 84 জন্ম নেওয়া আত্মা। ইনি হলেন পরম ধামের মালিক, তিনি বিশ্বের মালিক। তো সূক্ষ্মবতনে তো কিছুই হয় না, কোনো কাজকর্ম হয় না, সেখানে কোনো রকম দেহ থাকে না, দেহের দুনিয়া থাকে না। সবার থেকে নম্বর 1 হলেন শ্রীকৃষ্ণ। তো যাকে সবাই খুব ভালোবাসে, কৃষ্ণের মতো বাচ্চা চাই, কৃষ্ণের মতো পতি চাই। বাকিরা পরে পরে আসে। স্বর্গে তো সবাই যেতে পারবে না, তাই মিষ্টি মিষ্টি বাচ্চারা। তো বাচ্চাদের অন্তর থেকে খুশিতে থাকতে হবে, কৃত্রিম খুশি হলে হবে না। বাইরে থেকে ভিন্ন ভিন্ন রকমের বাচ্চারা বাবার কাছে আসে, যারা কখনো পবিত্র থাকে না। তো বাবা বুঝান, যদি বিকারে যাও তবে এখানে আসো কেন? তারা বলে, কি করব, থাকতে পারি না, প্রতিদিন এই জন্য আসি, না জানি কবে কখন এরকম তীর লেগে যাবে। তো আপনি ছাড়া সদ্গতি কে করবে? তো এসে বসে যায়। মায়া অত্যন্ত প্রবল, নিশ্চয়ও হয়। তো বাবা আমাদেরকে পতিত থেকে পবিত্র সুন্দর ফুল বানান, কিন্তু কি করব? তবু সত্য কথা তো বলে। তো এখন অবশ্যই সে শুধরে গেছে হয়তো, তো তার এটা ছিল, নিশ্চয় ছিল। তো ওনার দ্বারাই আমরা শুধরে যাব। তো বাবা এখানে অনেক ইঙ্গিতবাহী কথা বলছেন। তো এই পবিত্রতাকে ধারণ করার জন্য অনেকের শক্তি নেই, নিশ্চয় আছে যে ভগবান আমাকে এই বিকার থেকে, এই দলদল থেকে আমাকে উদ্ধার করতে পারবেন। তো একদিন হয়তো তো সেই দিব্য শক্তি অবশ্যই তাকে তারণ করবে। এই সময় কত অ্যাক্টর, তো একজনের চেহারা অন্যের সাথে মিলবে না। পুনরায় কল্পের পর তো এরপর সেই একই রকমের বৈশিষ্ট্যের পার্ট পুনরাবৃত্তি করবে। কত সুন্দর আত্মার জ্ঞান বাবা দিচ্ছেন। আত্মারও তো সবাই ফিক্স আছে, সকল অ্যাক্টর একদমই অ্যাকুরেট পার্ট প্লে করতে থাকে, তো একটুকু হেরফের হয় না। সকল আত্মারাই হলো অবিনাশী,
তাদের মধ্যে অবিনাশী পার্ট পূর্ব নির্ধারিত হয়ে আছে। তো এসব হলো অনেক বোঝার মতো বিষয়, কতই না বোঝাতে থাকে তবু ভুলে যায়, বুঝতে পারে না। তো এটাও ড্রামাতে হওয়ারই ছিল। প্রত্যেক কল্পেই রাজত্ব স্থাপন হয়ে থাকে। সত্যযুগে তো আসেই অল্প কয়েকজন, অর্থাৎ 9 লক্ষ আত্মা, সেটাও আবার নম্বরের ক্রমানুসারে। এখানেও নম্বর ক্রম আছে, তাই না? একজনের পার্ট তো একজনই জানে, তো অন্যরা জানতে পারে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সত্য বাবার সাথে সর্বদা সত্য থাকতে হবে, বাবার উপর সম্পূর্ণ সমর্পিত হয়ে যেতে হবে। নাম্বার 2, জ্ঞানকে ধারণ করে বুদ্ধিমান হতে হবে, অন্তর থেকে অসীম খুশিতে থাকতে হবে। শ্রীমতের বিরুদ্ধে কোনো কাজ করে খুশি হারিয়ে ফেলো না। বরদান, ড্রামার পয়েন্টের অনুভবের দ্বারা সদা সাক্ষী ভাবের স্টেজের উপর স্থির থেকে অবিচল অনড় ভব। যারা ড্রামার পয়েন্টের অনুভবী হয় তারা সদা সাক্ষীভাবের স্টেজের উপর স্থিত হয়ে একরস অচল অনড় স্থিতির অনুভব করতে থাকে। ড্রামার পয়েন্টের অনুভবী আত্মা খারাপের মধ্যেও খারাপকে না দেখে শুধু ভালোটাই দেখে, অর্থাৎ সকল্যাণের রাস্তা দেখা যায় আর অকল্যাণের খাতা সমাপ্ত হয়ে যায়। কল্যাণকারী বাবার বাচ্চা আর কল্যাণকারী যুগ, এই নলেজ আর অনুভবের অথরিটি দ্বারা অবিচল অনড় হও। আজকের স্লোগান, যে সময়কে অমূল্য মনে করে সফল করে সে অসময়ে ধোঁকা খায় না। আজকের অব্যক্ত ইশারা, বন্ধন মুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। জ্ঞান খাজানার দ্বারা এই সময়ই মুক্তি, জীবন মুক্তির অনুভব করতে হবে। যা যা দুঃখ ও অশান্তির কারণ আছে, বিকার আছে, তার থেকে মুক্ত হতে হবে। যদি কোনো বিকার আসেও তো তাতে বিজয়ী হয়ে যেতে হবে, পরাজিত হবে না। অনেক ব্যর্থ সংকল্প আর বিকর্ম থেকে মুক্ত হওয়া, এটাই হলো জীবন মুক্ত অবস্থা। আচ্ছা, ওম শান্তি।